সহিংসতা কোনো ক্ষেত্রেই ভালো নয়। মন্দির এবং এই মাজারে হামলা করা কিন্তু আদতে আমাদের বাংলাদেশী সংস্কৃতির উপরে হামলা করার সামিল। যারা হচ্ছে যে সহিংসতা চালাচ্ছে তারা কতটা আসলে শান্তির সপক্ষে সেটা আসলে প্রশ্নবিদ্ধ। মন্দিরগুলোতে হামলা চালানো হচ্ছে, সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে। আমরা এসব হামলা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে। আমরা এদেশে শান্তি চাই এবং শান্তির পক্ষে আমাদের শান্তিপূর্ণ অবস্থান। দেশে বর্তমানে যারা মাজার এবং মন্দিরে হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে, এদের এগেইনস্টে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করা। দেখেন, বাংলাদেশে এই মাজার এবং এই মন্দির, এই উভয় জিনিসই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। হাজার বছর ধরে আমাদের দেশে মাজার আছে, মন্দির আছে। এই মন্দির এবং এই মাজারে হামলা করা কিন্তু আদতে আমাদের বাংলাদেশী সংস্কৃতির উপরে হামলা করার সামিল। সারা দেশে যে মাজারগুলোতে যে হামলা হচ্ছে তার প্রতিবাদের পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই আছেন, বোন আছেন, তাদের যে মন্দিরগুলোতে হামলা হচ্ছে সেগুলোর প্রতিবাদে আমরা একসাথে করছি। এখান থেকে একটা জিনিস বলতে চাই যে সহিংসতা কোনো ক্ষেত্রেই ভালো নয়। সংস্কৃতি প্রেমী যারা এই দেশকে ভালোবাসি, যারা আমাদের হাজার বছরের বাঙালি চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, 52, 69, 71, 90 এবং 24-এর চেতনাকে যারা ধারণ করি, তারা মনে করি এই সহিংসতা হচ্ছে বাংলাদেশ বিরোধী সহিংসতা। এই বাংলাদেশ বিরোধী সহিংসতার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলার পক্ষে। যারা হচ্ছে যে সহিংসতা চালাচ্ছে তারা কতটা আসলে শান্তির সপক্ষে সেটা আসলে প্রশ্নবিদ্ধ। আমরা গত 16 বছর বলি বা আরো বেশি সময় ধরে বলি, আমরা শুধু সিস্টেম যে ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা এরকম না, আমাদের মানুষের মানসিকতাও পতন ধরেছে অনেক জায়গায়। সেই জায়গাগুলোর সংশোধন ছাড়া কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সূরা কাফিরুন 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম তার। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে যার যার মতাদর্শ সে মেনে চলবে, কারোর উপর কোনো হামলা চালানো যাবে না। তাহলে যারা এই যে হামলা করছেন, মতাদর্শের বিরুদ্ধে কথা বলছেন, তারা কোন দলিলে এই মতাদর্শ নিয়ে কথা বলছেন? এ দেশে ইসলামের প্রচার কিন্তু অলিয়া উলিয়াদের মাধ্যমে হয়েছিল। ইনারা এই দেশে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তারা হচ্ছে গিয়ে এই দেশে ইসলাম প্রচার করেছেন, আমাদেরকে ধর্মান্তরিত করেছেন, আমাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়েছেন। তাদের রওজা, তাদের মাজারে হামলা চালিয়ে তাদেরকে যে অপমান করার চেষ্টা করা হচ্ছে, আমরা এর ঘোর প্রতিবাদ করি। সেই সহিংসতার যে জায়গা রয়েছে সেই সহিংসতাকে পরিহার করার জন্য আমাদের এই বার্তা। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই দেশে শান্তি আমরা চাই। প্রথম কথা হচ্ছে যে মাজার, যেখানে যে যার মতো করে ধর্ম পালন করছেন, সেই মানুষগুলোকে যারা কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ জানাই। কিন্তু একটা মাজারে যিনি একজন ওলি, যিনি একজন আউলিয়া, যিনি একজন আল্লাহর বন্ধু থাকেন, তাদেরকে যারা ভালোবাসেন, তাদের কাছে যারা যেতে চান, তাদের মাধ্যমে যারা আল্লাহর কাছে তার নিবেদন জানাতে চান, তাদেরকে কেন আসলে হামলা হচ্ছে, তাদের উপরে কেন প্রতিবাদের জায়গাটা দেখানো হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে পৃথিবীর কোনো ধর্মই সহিংসতাকে সাপোর্ট করে না। পৃথিবীর প্রতিটি ধর্মই সহিংসতা বিরোধী। পৃথিবীর প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। তাহলে এই যে অশান্তি ছড়াচ্ছে তারা আসলে কারা? যারা মাজারে হামলা করছেন তাদের প্রতি বলতে চাই, যারা মন্দিরে হামলা করছেন, যারা প্রতিমা ভাঙচুর করছেন তাদের প্রতি বলতে চাই, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে কখনোই এই দেশে শান্তি আপনারা বজায় রাখতে পারবেন না। আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যে আমি বলতে চাই না, রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে যারা এই মাজারের হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং একই সাথে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো একটা মিছিলে স্লোগান হয়, হাজার হাজার মানুষ স্লোগান দেয়, কিন্তু সেই স্লোগানটা বের হয় কিন্তু একজনের মাথা থেকে। এই যে মানে সহিংসতা করা হচ্ছে মাজারের বিরুদ্ধে, বা এই সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা কাদের মাথা থেকে বের হচ্ছে, কারা করছে সেটাও বের করতে হবে। যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, এবং যারা এতে ইন্ধন দিচ্ছে, এর পেছনের মাস্টার মাইন্ড যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে, সেই একজন ব্যক্তিকে যার মাথা থেকে বের হয়েছে এটা, এবং তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।